পড়ছিলাম তাজমহল, কলমে প্রিমা ফারনাজ চৌধুরী, পর্ব সংখ্যা 33। তৌসিফ একটা গোল ঠুকে দিতেই তিতলি দু হাতে তালি দিয়ে লাফিয়ে উঠল, গোল গোল বলে চেল্লিয়ে উঠল। শাইনাকে ডাকলো, শাইনা এসো এসো দেখে যাও। তার লাফালাফি চিল্লাচিল্লি শুনে শাইনা বেরিয়ে এলো। তিতলি আঙুল দিয়ে নিচে দেখালো। তৌসিফ হাসছে দাঁত কেলিয়ে। শাওন আর তাজদার সিদ্দিকী নিজেদের পরাজয় মানতে পারছে না। তিতলি মহাখুশি, কারণ সে তৌসিফের পক্ষে। তৌসিফ অন্য ছেলে পেলেদের নিয়ে একাই খেলেছে, অন্য দলে তাজদার আর শাওনের সাথে তাদের দলবল, তাই তিতলি তৌসিফের পক্ষে। শাইনা কারো পক্ষে টক্ষে গেল না, সে শুধু কপাল কুঁচকে তাকিয়ে আছে তিতলির পেছনে দাঁড়িয়ে। খেলা আবার শুরু হলো। সবার গায়ে ভেজা জামা সব সব করছে বৃষ্টির পানিতে। তাজদার এখন দায়সারা ভাবে খেললেও এইবার পুরো মনোযোগ দিল। কপাল কুঁচকে রেখে গোলপোস্টের দিকে তাকিয়ে আছে সে। তারপর পায়ে থাকা বলটা পায়ে পায়ে নেড়ে চেড়ে নিয়ে যেতে লাগলো সবার গাছ থেকে, বলটাকে আগলে রেখে। কিছুক্ষণ পর তৌসিফের দল গোল খেতেই তিতলি আবার লাফিয়ে উঠল। শাইনা অবাক চোখে তাকালো, বলল, তুমি না তৌসিফ ভাইয়ের পক্ষে? তিতলি হাসি মুখে বলল, আমি যে জিতবে তার পক্ষে। শাইনা অবাক না হয়ে পারল না। তাজদার তৌসিফকে বলল, গোল খাওয়া আধ্যাত্মিক কাজ, টেক্স 2। তৌসিফ তিতলির দিকে রেগে তাকালো, হাত দেখিয়ে বলল, তোকে ঠাস ঠাস করে দেবো এসে, পোল্টিবাজ কোথাকার। তিতলি জিব্বা বের করে দেখালো। খেলা আবারও পুরোদমে জমে উঠল। এবার আর কেউ কাউকে ছাড় দিচ্ছে না। রওশনারা শাইনাকে ডাকছে। ডাক শুনে শাইনা দ্রুত পায়ে হেঁটে রান্নাঘরের দিকে চলে গেল। কিছুক্ষণ পর তিতলি এসে রওশনারাকে খবর দিল, আম্মু, ভাইয়া পায়ে ব্যথা পেয়েছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। রওশনারা শাইনার দিকে তাকালো। শাইনা তিতলির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এখন কোথায়? পুকুরের দিকে গিয়েছে। আমি জানতে চাইলাম ব্যথা পেয়েছে কিনা, বলল পায়নি, কিন্তু ঠিক ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। রওশনারা জানতে চাইলো কিভাবে ব্যথা পেয়েছে। পায়ে পায়ে লেগে পড়ে গিয়েছে। রওশনারা চুপ করে রইল। শাইনাকে বলল, গিয়ে দেখে এসো বেশি লেগেছে কিনা। শাইনা রান্নাঘর থেকে বেরিয়ে এলো। ঘরে এসে তোয়ালে, নীল রঙের চেক লুঙ্গি আর একটা সাদা স্যান্ডো গেঞ্জি নিল। পুকুর পাড়ে এসে দেখলো পুকুরে সবাই মিলে সাঁতার কাটছে। তিতলি ঘাটে বসে তৌসিফের ফোনটা ইচ্ছে মতো টিপছে। তৌসিফ বারণ করছে, কিন্তু সে শুনছে না। কাপড় চোপড় সাবান এনে দিয়েছে, তাই পারিশ্রমিক হিসেবে আধ ঘন্টার জন্য ফোনটা তার। শাইনা এসে তিতলিকে তাজদারের কাপড় চোপড়গুলো দিল, বলল, তোমার ভাইয়া সত্যি পায়ে ব্যথা পেয়েছে? তিতলি বলল, সবাইকে বলেছে ব্যথা পায়নি, কিন্তু খুঁড়িয়ে হাঁটছে কেন? শাইনা তাজদারের দিকে তাকালো। ফুটবলটা পানিতে ভাসিয়ে রেখে সেটাতে বুকের ভর রেখে সাঁতার কাটছে। শাওন শাইনাকে দেখিয়ে দিল। তাজদার তাকে দেখা মাত্রই কপাল কুঁচকে ফেলল। শাইনা বলল, পায়ে নাকি ব্যথা পেয়েছেন? তাজদার বলল, কি, আবার বলো। শাইনা বলল, উঠে আসুন। তাজদার ঘাটে এসে বসলো। শাইনা বলল, পায়ে ব্যথা পেয়েছেন? সত্যি বলবো নাকি মিথ্যে বলবো? শাইনা রেগে গিয়ে বলল, আমি আপনার সাথে মশকরা করছি? তাজদার বলল, তোমার কথা সিরিয়াসলি নিতে পারছি না, সরি। তুমি আমার জন্য এতটাও উতলা নও। শাইনা দাঁত কিরমির করলো। ভাই বোন সবাই চারপাশে আছে, তার মধ্যে এইসব কথার কোনো মানে হয়? সে বলল, যদি ব্যথা পেয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি পানি থেকে উঠুন। পা পানির মধ্যে ডুবানো থাকলে পা ফুলে যেতে পারে। আমি কিন্তু কথাটা সিরিয়াসলি বলছি। বলেই সে সেখান থেকে চলে গেল। তাজদার গোছল সেরে বাড়িতে এলো। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তাসফিন আজ খেলতে পারেনি, কলেজে গিয়েছিল। সে কলেজ থেকে আসা মাত্রই তিতলি তাকে বলেছে আজ উঠোনে খেলা হয়েছে। মেজো ভাইয়াও সেখানে ছিল, খুব মজা হয়েছে। শাইনা সেখানে আসা মাত্রই তাসফিন মাথা নিচু করে চলে গেল। ও শাইনাকে বেশ লজ্জা পায়। শাইনা ওকে লজ্জা পেতে দেখে হাসে। সে ঘর ছেড়ে বেরিয়ে যেতে শাইনা তিতলিকে বলল, তোমার ভাইয়া এসেছে? হ্যাঁ, ঘরে গিয়েছে। শাইনা ঘরে চলে গেল। ঘরে ঢোকে তাজদারের পায়ের দিকে তাকালো। জোহরা বেগম জিজ্ঞেস করেছে পায়ে ব্যথা পেয়েছে কিনা। তাজদার বলেছে সে ব্যথা পায়নি। সে নিজেই যখন বলেছে ব্যথা পায়নি, সেখানে কার কি করার আছে? শাইনা কড়াভাবে জিজ্ঞেস করলো, আপনি সবাইকে মিথ্যে বলছেন, আপনি সত্যি ব্যথা পাননি? তাজদার তার দিকে ফিরল, বলল, যে সেবা করবে তাকেই সত্যিটা বলবো। শাইনা কপাল কুঁচিয়ে জিজ্ঞেস করলো, কে সেবা করবে? তাজদার বলল, আপনি। ব্যথা যখন পাননি তখন সেবা করব কেন? তাজদার বিছানায় বসলো পা টেনে, বলল, ওদের মিথ্যা বলেছি, আমি সত্যি ব্যথা পেয়েছি, হাঁটতে পারছি না। শাইনা জানতে চাইলো, গোড়ালিতে ব্যথা পেয়েছেন? তাজদার পা নাড়াতে নাড়াতে বলল, গোটা পায়ে ব্যথা। শাইনা ব্যঙ্গ করে বলল, গোঠা খায় ব্যথা। আমি যখনই ভাবি একটু বাড়িতে যাব তখনই আপনার কিছু না কিছু করতেই হবে।
পায়ে বেশি ব্যথা লাগলে ডাক্তারের কাছে যান। আমি তৌসিফ ভাইয়াকে বলছি। আর হ্যাঁ, এক মুখে 10 কথা বলবেন না একদম। ওরা আমাকে বলবে তোমার জামাই বলেছে ব্যথা পাইনি, তুমি এত উতলা কেন? তাজদার বলল, তুমি সাফ সাফ বলে দেবে আমি বউ, তাই আমার চিন্তা বেশি। শাইনা এবার সত্যি সত্যি রেগে যাচ্ছে। এটা মজা উড়ানোর সময়। এইসব সেন্সিটিভ বিষয় নিয়ে চুপ করে বসে থাকা যায়? পায়ে সত্যি সত্যি ব্যথা পেয়ে থাকলে ডাক্তারের কাছে যাওয়া উচিত। সে নিজেকে সংযত করে বলল, আমি কি তৌসিফ ভাইয়াকে ডাকবো? তাজদার 2 পাশে মাথা নাড়ালো, শক্ত কণ্ঠ বলল, আমার পেইন আমি বুঝি, আর আমি পেইন নিয়ে চুপ থাকার মানুষ না শাইনা মমতাজ। তুমি নিজের কাজ করো। সামান্য পেইন নিয়ে আমি কারো সিম্প্যাথি চাই না। শাইনা বলল, আবারও বলছি, আপনি একরকম কথা বলবেন, 10 রকম কথাবার্তা বলে কনফিউজ করবেন না। আপনার পেইনের কথা যদি কাউকে না বলেন সেটা বুঝবে না, আর সে না বুঝলে তার উপর ক্ষোভ রাখার অধিকারও আপনার নেই। আপনি আমাকে সাফ সাফ সত্যি কথা বলুন, ব্যথা লাগছে কি লাগছে না? তাজদার সোজা সাপটা বলল, লাগছে। শাইনা তার পায়ের কাছে এসে দাঁড়ালো, বলল, দেখান। তাজদার বলল, ব্যথা দেখা যায়? শাইনা বলল, না যায় না। ব্যথা দেখা গেলে আপনি আমাকে নতুন করে কোনো ব্যথা দিতেন না। পাটা এভাবে সোজা করে রাখুন, আমি মলম মেখে দেব। আর কোনো কথা শুনতে চাই না, প্লিজ মুখ খুলবেন না। শাইনা মলমের কৌটো নিয়ে এলো। তাজদার প্যান্ট গোড়ালির একটু উপরে তুললো। শাইনা মলম মালিশ করে দিতে গেলে তাজদার পা সরিয়ে নিল, ব্যথায় কুকিয়ে ওঠে। শাইনা বলল, বেশি ব্যথা? গোড়ালিতে কিছু মিছু হয়েছে। শাইনা বলল, সেজন্যই তো বলছি ডাক্তারের কাছে যান। তাজদার তার দিকে তাকিয়ে ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, শাইনা মমতাজ, তুমি তোমার হাতের জাদু জানলে ডাক্তারের কাছে যেতে বলতে না। শাইনার ঠোঁটে মৃদু হাসির রেখা ভেসে উঠল, কিন্তু সে জোর করে তা চেপে রাখলো। মলম মালিশ করতে করতে শান্ত গলায় বলল, তাই নাকি? জানতামই না। একটা কথা সত্যি বলি, আপনি খুব কাঁচা খেলোয়াড়। খেলায় অভিনয় আর ডায়লগে এই মুখস্থ করা সংলাপগুলো আমি খুব সহজেই ধরে ফেলতে পারছি। তুমি কোনোদিন ওইসব প্রেম ট্রেম করনি। অবশ্য এত কঠোরভাবে কথা বলো, প্রেম হবে কি করে? শাইনা তার দিকে চোখ তুলে তাকালো, বলল, আমি প্রেম টেম সব করেছি। আপনি এভাবে বিয়ে করে না নিলে ঠিক ওই প্রেম করেই বিয়ে করতাম। তাজদারের কপাল কুঁচকে গেল। তুমি এইসব বলে আমাকে পেইন দিতে পারবে না মমতাজ। তুমি প্রথম এবং শেষবার শুধু আমার প্রেমেই পড়বে, এটাই ফাইনাল। শাইনা এবার সত্যি সত্যি হেসে ফেলল, বলল, উফ, কত শখ। তাজদার স্বীকার করে বলল, আমি তোমাকে বিয়েই করেছি শখ করে। শাইনা তার মুখের দিকে তাকালো, বলল, আপনাকে এইসব কুপরামর্শ কে দিচ্ছে বলুন তো? আমার মতো এত ভালো রিসার্চার আবার অন্য কারো পরামর্শ নিতে যাবে কেন? আচ্ছা, তারপর? তারপর আর কি, আমি তোমাকে এমন ফাঁদে ফেলবো যে তুমি আর উঠতেই পারবে না। ডানে বামে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে শুধু আমাকেই দেখবে। শাইনা প্রশ্ন করলো, আপনি আমাকে ডানে বামে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে দেখেন? প্রশ্নটা শুনে তাজদার কপাল কুঁচে ফেলল। শাইনা বলল, আগে নিজেকে নিয়ে রিসার্চ করুন। আমি খুব জটিল বিষয় না যে আমাকে নিয়ে রিসার্চ করতে হবে। আমাকে চিনে ফেললে আপনি সেদিন আফসোস করবেন এই ভেবে যে সবচেয়ে সহজ অঙ্কটা মিলাতে আপনার এত দেরি হয়েছে। কথাটা বলেই শাইনা বেরিয়ে গেল। তাজদার কপাল কুঁচকে রেখে ভাবনায় ডুবে গেল। শাইনা মমতাজ অফকোর্স a+b² সূত্রের মতো সহজ নয়। ইন্ট্রিগাল e⁻x² এর মতোই দুর্বোধ্য সে। শাইনা গোছল সেরে বের হলো ওয়াশরুম থেকে। বের হওয়া মাত্রই দেখলো তাজদার সেদিকে ঘরময় হাঁটছে। কিছুক্ষণ হেঁটে পা ঝাড়া মারছে, আবার কিছু দূর হাঁটছে। শাইনা চুপচাপ দাঁড়িয়ে থেকে তার কাণ্ড কারখানা দেখলো। তাজদার হাঁটতে হাঁটতে তাকে দেখা মাত্রই থেমে গেল। শাইনার মাথায় এখনো লাল গামছা বাঁধা। এই ধরনের গামছা তাজদার সিদ্দিকের কোনো কালেই পছন্দ না, দেখতেই গিয়েও লাগে। কিন্তু শাইনা মমতাজের মাথায় লাল গামছাটা দারুণ মানিয়েছে। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে অবশেষে সে চোখ সরালো। শাইনা বালতিটা নিয়েই চলে যাচ্ছিল। তাজদার হেঁটে হেঁটে তার সামনে এসে দাঁড়ালো। শাইনা তার দিকে চোখ তুলে তাকালো। আবার কি সমস্যা এই লোকের? তাজদার শাইনার পেছনে হাতে নিয়ে গেল। শাইনা একটু পেছনে হেলে গিয়ে তার মুখের দিকে তাকালো। কি? তাজদার তার মুখের উপর নিঃশ্বাস ফেলে বলল, মমতাজ, তোমাকে জলপাই রঙের শাড়ি আর লাল গামছায় খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে জলপাই আর মরিচ বাটা একসাথে। খচখচ করে খেতে দারুণ লাগবে। লেট মি ট্রাই এ লিটল বলে শাইনার কোমরে জোরে একটা চিমটি দিয়ে বসলো সে। শাইনা এক ঝটকায় 2-3 পা দূরে সরে গেল। কোমরে হাত চেপে ধরে রাগে ফোঁস করে উঠল সে। কি বলবে কিছু খুঁজে পেল না। বালতিটা নিয়ে হনহনিয়ে বেরিয়ে যাওয়ার সময় তাজদার তার মাথায় গামছাটা একটানে খুলে নিয়ে ডাকলো, এই লুজার।
শাইনা খোলা চুলে পিঠে ঝাঁপিয়ে পড়ল, চুল এখনো ভেজা। তাজদারের দিকে ফিরল, বালতিটা ধপ করে মেঝেতে রেখে। তেড়ে এসে বুক বরাবর খামচি দিতেই তাজদার সঙ্গে সঙ্গে তাকে শক্ত হাতে ধরে টেনে এনে গলার পাশে ভেজা চুলে মুখ ডুবিয়ে দিল। শাইনার শরীর শিউরে উঠল। সবশেষে তাজদার তাকে নিজেই ঘরের বাইরে রেখে আসতে আসতে বলল, তুমি আমার সামনে ভেজা চুলে আর আসবে না, আমার সব রিসার্চ বৃথা যাবে, গো অ্যাওয়ে বলেই শাইনার মুখের উপর দরজা বন্ধ করে দিল। শাইনা বলল, আমি আপনাকে হাতের কাছে পেলে খামচি দিয়ে রক্ত আনবই। তাসনুভা এবার স্পষ্ট বলে দিয়েছে সে বিয়ে শাদী করবে না। এই বাড়ি থেকে আবারও একটা সমঝোতার প্রস্তাব এসেছিল। বলা হয়েছিল দুই বাড়ির মুরব্বীরা বসে কথা বলুক, এভাবে সম্বন্ধ ভেঙে ফেলা মুখের কথা নয়। কিন্তু তাজউদ্দিন সিদ্দিকী একেবারে বেঁকে বসেছেন। ওরা নিজেরাই সমঝোতা করতে চাইছে দেখে হয়তো তিনি একটু দামেই উঠেছেন। তাসনুভা ওই ব্যাপারে কোনো মতামত দেয়নি, সে এড়িয়ে যাচ্ছে বিষয়গুলো। রওশনরা তিক্ত বিরক্ত হয়ে তাসনুভাকে বলল, তুমি এখন বিয়ে না করলে কখন করবে? তোমার ছোট বোন আছে একটা, তোমাকে তার কথাটাও ভাবতে হবে। তাসনুভা টেবিলে খেতে বসেছে, খেতে খেতে বলল, ওকে বিয়ে দিয়ে দাও। তিতলি শাইনার পাশে দাঁড়িয়েছিল, সে খুশিতে ছটফট করে উঠল, মিনমিন করে বলল, ওরে ওরে আমার বিয়ে। শাইনা তার কথা শুনে হেসে ফেলে বলল, বিয়ে না ছাই, আপু শুনলে কান বরাবর দেবে। তিতলি বলল, ধুর, ওর জন্য আমি বিয়ে না করে বসে থাকবো নাকি? শাইনা বলল, বিয়ে মানেই প্যারা, এখন খুশি লাগছে। তিতলি বলল, আমার কাছে বিয়ে মানেই মজা, খাবো দাবো আর জামাই নিয়ে ঘুরবো। শোনো, প্যারা হিসেবে দেখলেই প্যারা লাগে, বুঝছো? শাইনা ভৎসনা করে বলল, বাব্বা, মনে হচ্ছে তুমি কতদিন সংসার করেছো। তিতলি সামনে থাকা চুল পেছনে ছুঁড়ে দিয়ে বলল, আমি মনে মনে একদম পাক্কা গিন্নি। আচ্ছা, কর্তাটাকে? তিতলি লাজক হেসে বলল, মুখটা দেখি না, পেছন থেকে দেখি, হেঁটে যেতে দেখি, বসে থাকতে দেখি। শাইনা তার কথা শুনে না হেসে পারল না। রওশনার জোহরা তাসনুভাকে বোঝাচ্ছে, নুভা দেখো, বিয়ের পর তোমার যা ইচ্ছা তাই করবে। তুমি বুটিক সব দিতে চাও তো? তোমার আব্বা বলেছে তোমাকে পুঁজি দিবে, আর কি চাও? তাসনুভা বলল, যার সামান্য কক্সবাজার যাওয়া নিয়ে এত কথা শুনিয়েছে, তারা আমাকে আরো অনেক কথা শোনাতে পারে। আমার লাইফের একটা গোল আছে, বিয়ে করে হাঁড়ি পাতিল মাজার জন্য আমি পড়াশোনা করিনি। কথাটা বলেই সে শাইনার দিকে এক পলক তাকালো। তিতলিও তার কথার ইঙ্গিত বুঝে মুখ ভার করে নিল। সারাক্ষণ খোঁচাখুচির তালে থাকে। ভাগ্যিস সে বড় বোন হয়নি, নইলে সারাক্ষণ চড়াতো এই মেয়েকে। তাসনুভাকে কেউ বুঝিয়ে উঠতে পারল না। আনোয়ারা বেগম বলল, তোমার সমবয়সী মেয়েরা কয়েক বাচ্চার মা হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছ। তাসনুভা কাটকাট ভাষায় বলল, তারা মায়ের পেট থেকে পড়ার সাথে সাথে জামাই চিনে ফেলেছে। সারাক্ষণ জামাই জামাই করলে বিয়ে তো দিতেই হবে, ওদের সাথে আমার তুলনা কেন? স্ট্রেঞ্জ। তার এমন কথায় সবাই তাজ্জব বনে গেল। রওশনারা বলল, আমি কিন্তু সত্যি সত্যি তিতলিকে বিয়ে দিয়ে দেব। তাজ দেশ ছাড়লে আর কখন আসে আমি জানি না। রায়হানের সংসার বাড়ছে, আমি তোমাদের বিয়ে দিয়ে ফেলতে চাই। আমি আর তোমার বাবা আজ আছি কাল নেই। তাসনুভা বিরক্ত হয়ে বলল, বলেছি তো আমি বিয়ের ক্ষেত্রে টোটালি অফ। এইসব বিয়ে টিয়ের প্রতি আমার কোনো আগ্রহ নেই। আমি আমার লাইফটা এনজয় করতে চাই। এসব প্যারার মধ্যে একবার পড়ে গেলে আমি নিজেকে নিয়ে চিন্তা করাটাই ভুলে যাব। আমি বিয়ে নিয়ে কোনো কথাই বলতে চাই না আর। আনোয়ারা বেগম বলেন, আমি বুঝতে পারছি সম্বন্ধ ভেঙে যাওয়ায় তুমি কষ্ট পেয়েছো, কিন্তু তারাও একটা সমঝোতায় যেতে বলেছে। আমি বলছিলাম যে। তাসনুভা ওনাকে থামিয়ে দিয়ে বলল, কষ্ট? সরি দাদু, আমি কোনো প্রকার কষ্ট পাইনি। আমার কোনো কিছুর ফিল হচ্ছে না। আমার কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল না ওনাদের সাথে। আমি বিন্দুমাত্র কষ্ট পাইনি, বরং আমি খুশি এটা ভেবে যে ঠিক সময়ে ঠিক ডিসিশনটা নেওয়ার সুযোগ এসেছে আমার কাছে। আমি এখন বিয়ে করব না, দ্যাটস ইট। রওশনারা হতাশ দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। তাসনুভা খেয়ে দিয়ে চলে যাচ্ছিল নিজের ঘরে। তৌসিফের সাথে দেখা হলো। তৌসিফ বলল, তুই নাকি সেন্ট মার্টিন যাচ্ছিস? তাসনুভা দায়সারা ভাবে বলল, হ্যাঁ। তৌসিফ দাঁত কিরমির করে বলল, তোর কিছুদিন পর মার খাওয়ার স্বভাব আছে। মেজো ভাই তোর সব কর্মকাণ্ড সূক্ষ্মভাবে খেয়াল করছে, ধরে লাথি দিবে। যা এবার সেন্ট মার্টিন। তাসনুভা বলল, অবশ্যই যাব। আমাকে জ্ঞান না দিয়ে পারলে এই বাড়িতে সব কটাকে বোঝাও আমি এইসব বিয়েটি নিয়ে ভাবতে চাইছি না এখন। বুড়ো বয়সে বিয়ে করবি? হ্যাঁ, মনের মতো কাউকে পেলে, নইলে কাউকেই নয়। তুই কারো মনের মতো হবি কিনা সেটা নিয়ে বিস্তর সন্দেহ আছে আমার মনে। তাসনুভা রেগে গিয়ে বলল, ভাইয়ে আমার ভালো লাগছে না এইসব নিয়ে কথা বলতে। তৌসিফ পাশ কাটিয়ে যেতে যেতে বলল, তোর সাথে কথা বলা মানেই সময় নষ্ট। তিতলি নিচে গিয়ে আসছিল রান্নাঘর থেকে। বিয়ে হবে বলে গুনগুন করে গানও গাইছিল।
তৌসিফের সামনে পড়ে যেতেই লজ্জা পেল। তারপর লজ্জা কাটাতে ছুটে এসে বলল, আম্মু বলছিল আপু বিয়ে না করলে আমাকে বিয়ে দেবে। আমার খুব খুশি খুশি লাগছে। ইয়ো ইয়ো। তৌসিফ কপাল কুঁচকে তার কথাটা মনোযোগ দিয়ে শুনল। তারপর বলে উঠল, ও আল্লাহ, তুমি এ কোন লেভেলের পাগল ছাগলের সাথে আমাকে উঠবোস করাচ্ছ আমি জানি না। এরা কারা? কোথা থেকে আসে এইসব? একজন বিয়ে করবে না, আরেকজন বিয়ে করার জন্য লাফাচ্ছে। ভাই দূর হ বাড়ি থেকে, একবার চলে গেলে আর আসিস না। তোদের মতো ননদ থাকলে আমার বউটা শান্তিতে থাকতে পারবে না। দূর হয় এক একটা। তিতলি গাল ফুলিয়ে বলল, আমি কি শাইনাকে জ্বালাচ্ছি যে তোমার বউকেও জ্বালাবো? তৌসিফ হতাশার সুরে বলল, শাইনাকে তার বর নিজেই জ্বালায়, তাই তোদের এই সব ও গায়ে মাখছে না। আমার বউ আনবো, তোরা সব কটা চলে গেলে। এই ভেজালের মধ্যে বউ আনবো না আমি। তিতলি বলল, তোমাকে বউ দিচ্ছে কি? চাকরি আছে, টাকা কামাও, ভণ্ডামি করার জায়গা পাও না। কি বললি? তিতলি ফুরুত করে এক দৌড়। শাইনা সারাদিন আর তাজদারের সামনে আসেনি। অবস্থা তাজদার নিজেই বাড়ি ছিল না, জরুরি কাজের কথা বলে বেরিয়ে গিয়েছে। রাতে ফিরল। শাইনা ঘরে এসে গুনগুন করে গান গাইছিল। ও আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন কোমরের বিছা হইলা না। গানটা প্রতিবেশীদের বাড়িতে চলছিল কিছুক্ষণ আগে। যদিও গানটা তার বিরক্ত লাগছিল, কিন্তু আনমনে সে নিজেই সেটা গাইছে তখন থেকেই। এটা তার পুরনো স্বভাব। একবার কোনো গান শুনলে সেটা গুনগুন করে গাইতেই থাকে। তাজদার যে ঘরে আছে সেটা সে খেয়াল করেনি। যখন খেয়াল করলো তখনই তার নাকটা ফুলে গেল। তাজদারের দিকে আর চোখে তাকালো। তাজদার বলল, ডাক্তার দেখিয়ে এসেছি। ডাক্তার সিটি স্ক্যান করিয়েছে, বলেছে ছোটখাটো একটা অপারেশন দিতে হবে। শাইনার চোখ বড় বড় হয়ে গেল। কি বললেন? তাজদার বলল, শাইনা এগিয়ে গিয়ে তার পায়ের দিকে তাকালো। সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যি বলছেন? তাজদার তাকে তখনই ধরে ফেললো। শাইনা চেঁচিয়ে উঠল, আম্মা। তাজদার হিসিয়ে বলল, আরে সবাই শুনবে। শাইনা চোখ বড় বড় করে চেয়ে রইল। কণ্ঠস্বর কেঁপে উঠল, শুনে ফেলেছে। তাজদারও ভয় পাওয়ার ভান করে বলল, হ্যাঁ। শাইনা কান পেতে শুনলো কেউ কিছু বলছে কিনা। তাজদার সেই ফাঁকে শাইনার একটা ওড়না নিয়ে শাইনার কোমরের সাথে নিজেকে শক্ত করে বেঁধে নিল। শাইনা তার আরও কাছে চলে এলো। ছটফট করে উঠে তার দুই হাত তাজদারের বুকের সাথে ঠেকিয়ে রেখে বলল, সব আপনার শয়তানি। আপনি কোনো ব্যথা পাননি পায়ে, মিথ্যাবাদী। তাজদার বলল, কোমরের বিছা হইলাম। শোনো মমতাজ, আমি আর মাত্র কয়েক মাস আছি। তুমি প্রিপারেশন নাও। কিসের? IELTS এর। আমি ইংরেজিতে কাঁচা। তার চেয়েও বড় কথা, আমি যাব না আপনার সাথে। তাহলে IELTS কেন দেব? যখন যাব তখন প্রিপারেশন নেব। তাজদারের সাথে সে এখনো ওড়নার বাঁধনে বাঁধা। তাজদার বলল, আমি তোমার ক্লাস নেব আজ থেকে। এখন থেকে ক্লাস শুরু। IELTS মিন্স আই লাভ তাজদার সিদ্দিকী। শাইনার ভ্রু কুঁচকে গেল। তাজদার তাকে চমকে দিয়ে বলল, আমার পায়ের উপর পা রাখো কুইক। শাইনা হকচকিয়ে গিয়ে বলল, আপনার পায়ে না ব্যথা? যেটা বলেছি সেটা করো, কোনো প্রশ্ন করবে না। ছি, আমি পারবো না। রাখো, নইলে সারা রাত এভাবে বেঁধে রাখবো। তোমার শাশুড়ি ডাকলেও যেতে পারবে না। শাইনা বলল, আমার অনেক ওজন। যেটা বলেছি সেটা করো মমতাজ। বলেই শাইনার দুহাত তার ঘাড়ের পেছনে নিয়ে গেল। শাইনা উপায়ন্ত না দেখে তার পায়ের উপর পা রাখলো। তাজদার পেটে একটা চিমটি কাটলো। শাইনা আল্লাহ ডেকে চেঁচিয়ে উঠে তার গলায় খামচি দিল, একদম নখ দিয়ে গেঁথে। তাজদার আবারও চিমটি দিতেই শাইনা ছটফটি উঠে খামচি দিয়ে সরে টরে যেতে চাইলো। তাজদার তাকে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, চিমটি প্লাস খামচি ইকুয়াল। শাইনা তার ভ্রু নাচানো দেখে ভয়ে ভয়ে চিৎকার দিল, তিতলি।